এটা কোথায় থেকে এসেছে? কথা বলা না, কোথায় থেকে এসেছে? কোরআনুল কারীম জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। কোথায় থেকে এসেছে? সবাই বলুন কেন এসেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমে ইরশাদ ফরমাচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবটি নাজিল করেছি অসংখ্য অগণিত অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে একমাত্র আলো রাস্তার দিকে মানব জাতিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। অন্ধকার রাস্তা, জাহান্নামের রাস্তা অনেক, জান্নাতের রাস্তা কয়টি? সঠিক রাস্তা কয়টি? একটি। এই কিতাব আসার মূল কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অগণিত অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে একমাত্র আলো রাস্তার দিকে মানব জাতিকে নিয়ে আসার জন্য এই কিতাব নাযিল করা হয়েছে। এই কিতাব সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। কি বলেন? দরকার। আমরা এই কিতাবকে প্রশ্ন করব যে তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো, কখন এসেছো? কোরআনুল কারীম জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কখন আসছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই পৃথিবীতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। পুরা রমজান মাস, আমরা যদি জিজ্ঞেস করি পুরা রমজান মাসে আসছে, কোরআন বলবে না, বিশেষ একটি মুহূর্তের মধ্যে এসেছি। এবার আমরা জিজ্ঞেস করলাম বিশেষ মুহূর্ত কি কি, সকালবেলা নাকি বিকালবেলা? কোরআন কারীম জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে এই পৃথিবীতে নাজিল হয়েছি। কখন নাজিল হয়েছি? এবার আমরা প্রশ্ন করলাম, কোরআন কদর রাত্রিতে এসেছো, মাহে রমজানে এসেছো, লাওহে মাহফুজ থেকে এসেছো, কিন্তু কার কাছে এসেছো? এবার কোরআন তার ভাষায় জবাব দিয়ে দিবেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার বলতেছে, তোমরা বিশ্বাস স্থাপন করো ওই কোরআনের উপরে যে কোরআনটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি। এবার আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ভাষা তোমার সাথে মিশাইয়া দেয়, আমরা কিভাবে ধরবো? কথা বলেন না কেন? উনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন, ওর ভাষা যদি তোমার মধ্যে মিশাইয়া দেয় তাহলে আমরা তো ধরতে পারবো না। কোরআন বলতেছেন এটা তার পক্ষে সম্ভব না। রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে কোট করে জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা বাদাল লাকাবিনা লা আকাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লা আতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষা থেকে কোরআনের সাথে মিশ্রিত করে চালায়া দেওয়ার চেষ্টা করত, তাহলে পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটাকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটাকে কেটে ফেলে দিতাম। এরপর আমরা বললাম তোমার কাছে নিশ্চয় ভুল আছে। কোরআন বলছে আমার কাছে ভুল নেই, আমি চ্যালেঞ্জ করলাম। কোরআনুল কারীম তার ভাষায় বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا
আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, সংশয় জেগে থাকে, তাহলে পরে তোমরা সবাই মিলে আল্লাহ ছাড়া, কে ছাড়া? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া আর যত মানুষ আছো, যত কবি আছো, সাহিত্যিক আছো, যত বৈজ্ঞানিক আছো, সবাই মিলে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতন সূরা রচনা করে উপস্থাপন করো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমি আল্লাহ বলছি, তোমরা কখনো ছোট্ট একটি সূরা বানাইতে পারবে? এবার আমরা কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন, আমরা বুঝতে পারছি আমরা মানব জাতি, ছোট্ট একটি সূরা বানাইবার ক্ষমতা রাখি না। পৃথিবীতে আগে জিন জাতি এসেছে। পৃথিবীতে কে আসছে আগে? কথা বল না। পৃথিবীতে আগে কে আসছে? জিন জাতি। কে আসছে? আমাদের বহু আগে। অতএব জিন জাতির হায়াত বেশি, তারা চেষ্টা করলে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা বনী ইসরাঈল এর ইরশাদ ফরমাচ্ছেন, ও নবীজি, আপনি ঘোষণা দিয়ে দেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। ও নবীজি, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানুষদের কাছে ঘোষণা দিয়ে দিন, যদি সমস্ত মানুষগুলো একটি জায়গায় সমবেত হয়, একটি ময়দানে সব মানুষগুলো, সব সাহিত্যিক, সব কবি, সব বৈজ্ঞানিক এবং সব জিনরা যদি একত্রিত হয়, মানুষরা জিনদেরকে, জিনরা মানুষদেরকে যদি সহযোগিতা করতে থাকে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারপর কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা তারা রচনা করতে পারবে না। এটা সেই কিতাব, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন। সুবহানাল্লাহ বলবো না? সম্মানিত হাজির, পরিতাপের বিষয় হলো এর তথ্যগুলো আমরা সবগুলা জেনে নিলাম, এতে ভুল নাই। কি নাই? এটি আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীম মানব জাতির সংবিধান, এটাও স্বীকার করি। কথা বলেন ঠিক না? স্বীকার করি, বাস্তবে পরিণত করতে রাজি নাই। আমাদের দুরবস্থা, দুর্দশার কারণ হচ্ছে একটাই, আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছি। কোথায় থেকে? কথা বলেন না, কোথায় থেকে? আমার হেডলাইন হচ্ছে আজকে কোরআনুল কারীম, আমি হেডলাইনের বাইরে যাই না। বিষয় যেটা থাকে এই বিষয়ের বাইরে কখনো কথা বলি না। আর হাবিয়ার মার কিচ্ছা বলিও সময় নষ্ট করি না। এখন দেখেন, ঘরের মধ্যে আগে এক সন্তান ছিল, এখন 4 সন্তান, তাও শান্তি নেই। কথা বল না? আগে পোড়ামরিচ দিয়ে পান্তা ভাত 3 প্লেট খাইতো, আরামসে আলহামদুলিল্লাহ বলতো। কথা বলেন না? এখন গরুর গোশত দিয়াও খাওয়া যায় না, মজা লাগে না। কথা বলেন না? কারণটা কি? আমরা কারণটা জানতে চাইলাম, কোরআনুল কারীম আমাদেরকে কারণটা তুলে ধরলেন। রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, যখন তোমরা কোরআনকে বলে যাবে, কোরআনের হালালকে হালাল হিসেবে মানবে না, হারামকে হারাম হিসেবে মানবে না, কোরআনের আইন মানবে না, কোরআনের শাসন মানবে না, কোরআন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করবে না,
তখন তোমাদের রিজিকগুলোকে আমি সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকীর্ণ করে দেব, কমায় দেব। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما। আর যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, ওই সময় আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে? নাউজুবিল্লাহ বলবো না? আপনারা অন্ধ হয়ে উঠতে চান? কথা বল না, অন্ধ হয়ে উঠতে চান? যারা অন্ধ হয়ে উঠতে চান না, তারা কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? সবাই বলেন কিসের পক্ষে? আমরা কোরআনের পক্ষে আছি তো। নির্বাচনের সময় থাকি না, কথা বলেন না। নির্বাচনের সময় আপনি কোরআন মহাব্বত করেন, নামাজের সময় সূরা ফাতিহা কি সুন্দর লাগলো পড়লেন, সূরা ইখলাস পড়লেন নামাজের ভিতরে। আর যখনই নির্বাচন আসলো, কোরআনের পক্ষে আপনার ভোটটা দিলেন না, তার মানে আপনি কিছু কোরআনের মানছেন নামাজ পড়ার জন্য, কিছু মানছেন আপনি আপনার সুবিধা মোতাবেক। আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও মুসলমানেরা, তোমরা কি তোমাদের সুবিধা মোতাবেক কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না, অস্বীকার করো? কথা বুঝেন নাই? এই কোরআন দিয়ে কি আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন? কথা বলেন না। কোরআন দিয়ে আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন তো? ওই রাষ্ট্রের মধ্যে সুরিয়া ছিল নি, সন্ত্রাস ছিল নি, টেন্ডারবাজি ছিল নি, বালু মহল দখল ছিল নি? ওইখানে তো সব বালি আর বালি আছে, তাও কেউ দখল করে না। আল্লাহু আকবার বলবেন না? কারণটা কি? কোরআন। আল্লাহ রাসূলের পরে এই কোরআন দিয়ে পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা চলছে নি? খোলাফায়ে রাশিদিন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওখানে দেখবেন আপনি খোলাফায়ে রাশিদিনের জীবনের ভিতরে ওই সময়ে একজন লোককেও দর্শনকারী পাবেন। কারণ কি? আল্লামা ইকবাল এজন্য আফসোস করে বলেছেন, বিশ্বকবি কবির কুলের সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলতেছেন, ওই জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকা, ওই জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকা, और तुम खारकार होए तारके कुरान होकर। আগের জামানার মুসলমানরা বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা কত ছিল? 313। কথা বলেন না, কতজন? 313। কাফেরা ছিল হাজারের চাইতে বেশি, তাদের কাছে অস্ত্র ছিল বেশি। বিজয় লাভ করেছে কারা? মুসলমান। এর কারণ হচ্ছে একটা, তারা কোরআনকে মহব্বত করত, কোরআনের আইনগুলো মানত, কোরআন মোতাবেক নিজের জীবনটাকে চালাইতো। আল্লামা ইকবাল বলছেন, এখন মুসলমান আছে কিন্তু ইহুদিরা মুসলমানদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, অপদস্থ করছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। এর একটাই মাত্র কারণ হচ্ছে মুসলমান তাদের মূল সম্পদ কোরআন থেকে দূর সরে গেছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না। মুসলমান কোথায় চলে গেছে? এখন আর কোরআনের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আগে কোরআনের কাছে থাকতো, এই জন্য মুসলমানদের বিজয়ী হয়েছে। এখন মুসলমান কোরআন ভুলে গেছে, ঠিক না? আমরা কোরআন ভুলি নাই, একেবারে পড়ি তো। কখন? যখন রমজান মাস আছে তখন যার যা মোতাবেকে কিছু সূরা তেলাওয়াত করি। কথা বলেন না কা? কোরআন কি তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? কথা বলেন, কোরআন কি তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? আমরা কোরআনকে এরপরে বলবো আল্লাহ কোরআন সংবিধান হিসেবে পাঠাইছে, এটা ঠিক আছে। আমরা মানুষ, আমাদের অর্থনীতি আছে নাকি নাই? আমাদের সমাজনীতি আছে নাকি নাই? আমাদের রাষ্ট্রনীতি আছে না? কথা বলেন না কা? রাষ্ট্রনীতি আছে, আমাদের পারিবারিক নীতি আছে। এই কথাগুলো তো আমরা তোমার মধ্যে খুঁজে পাই না। কোরআন বলতেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই'হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। আল্লাহু আকবার। আমি কোরআনের ভিতরে অর্থনীতি, যাকাতের ব্যবস্থা আছে তো? কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন।
যাকাতের সংবিধান কে নাজিল করলো? এই কোরআনের ভিতরে আছেন। এই কোরআনের ভিতরে মহিলা কিভাবে চলাচল করবে আছে তো? কথা কন না, নাকি না? এই কোরআনের ভিতরে যারা জানা করে, জানাখোরদের কি শাস্তি দেবে আছে তো? সব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমি কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়গুলো, অর্থনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, একটা ছাড়া সব কিছু বর্ণনা করেছি। কোরআনের ভিতরে কোনো দুর্নীতি, আল্লাহু আকবার কইতেছে। অতএব কোরআনুল কারীম যদি তুমি মানো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইহকাল ধন্য, পরকাল তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কোরআনওয়ালা কোথায় যাবে? বেহেশতে। কথা বলেন না, কোরআনওয়ালা কোথায় যাবে? বেহেশতে। আর কোরআনের বিপক্ষে যারা, তারা কোথায় যাবে? আপনি এই জন্য বললাম, আপনি কোথায় নামাজের মধ্যে কোরআনুল কারীম ছাড়া নামাজ পড়েন নাকি? পড়েন না। কিন্তু যখন নির্বাচনে আসে তখন কোরআনের কথা চিন্তা করেন নাকি? করেন না। তখন চিন্তা করেন যে অমুক নেতার সহবতে যদি না থাকি, আমি অমুক নেতার সহবতে যদি না থাকি, মামলা হবে। কি হবে? কথা বলেন না, মামলা হয়ে যাবে, আমাকে জেল কাটতে হবে। দুনিয়ার জেল সামান্যতম কয়েকদিনের জেল, এটা কিন্তু খুব বেশি কষ্টের দিন নয়। এখানে যদি আপনি এই কোরআনের পক্ষে থাকার কারণে জিয়ালে যাওয়া লাগে, জিয়ালে গেলে কিয়ামতের ময়দানে মাশরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে পাঠিয়ে দেবে। কোরআনের বিপক্ষের লোক কি বেহেশতে যাবে? কথা বলেন না, কখনো বেহেশতে যাবে? সম্মানিত হাজিরিন, কোরআন আসছে সংবিধান হিসাবে, আর আমরা কোরআনকে বানায়া দিলাম তেলাওয়াতের জন্য। কিসের জন্য? আমরা কোরআন মহব্বত করি না তা নয়, আমরা কোরআনকে মহব্বত করি। যখন আব্বা মারা যাবে, মা মারা যাবে, দাদা মারা যাবে, দাদি মারা যাবে, 4 দিনের দিন হুজুরদেরকে দাওয়াত করে কোরআন খতম করাই। কথা বলেন না কা? হ্যাঁ, আপনাদের এদিকে পড়া। কোরআন নাজিল খতমের জন্য হয় নাই, কোরআন নাজিল হয়েছে মানুষ কিভাবে চলবে। আল্লাহ যে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর সংবিধান মোতাবেক চলার জন্য, মানব জাতির প্রত্যেকটা দিক বর্ণনা করেছেন রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলবো। এবার আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করব, বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নেই, তুমি রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিলকৃত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। রমজান মাসে এসেছ, লাইলাতুল কদরে এসেছ, এরপরও আমাদের জানতে ইচ্ছা করে, আমরা যদি তোমাকে মানি, আমরা যদি তোমাকে, কথা বলেন না, আমরা যদি তোমাকে, এখনো মানতে রাজি নাই, মরিবার পরে মানবে। আমরা যদি তোমাকে মানি তাহলে আমাদের লাভ কি? আমরা তো মানুষ, লাভ ছাড়া সামনের দিকে আগাই না। কথা বলেন না, ঠিক না? লাভ ছাড়া এক কদমও দিতে রাজি। এবার কোরআনুল কারীম আপনাদেরকে সুন্দর মতে বুঝাই দিচ্ছে। আমি তো সুন্দর মতে বুঝাইতে পারি না, কোরআন সুন্দর মতে বুঝাই দিচ্ছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3-4 জন আল্লাহু আকবার কোন, বাকিরা তো এখনো ঘুমিয়ে আছে। ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনুল কারীমের পথ মোতাবেক চলবেন, ফালা খাউফুন আলাইহিম, এই জগতে কোনো ভয় নাই। সমাজের প্রত্যেকটা মানুষ যদি কোরআনুল কারীম মোতাবেক চলে, ওই সমাজে চুরি হবে নি, ডাকাতি হবে নি, রাহাজানি হবে নি, সন্ত্রাস হবে নি, চাঁদাবাজি হবে না, জেনা হবে না, ইফটিজিং হবে না, কোন রকমের কিছুই হবে না। মুরব্বীদেরকে সম্মান করা হবে, ছোটদেরকে স্নেহ করা হবে। কোরআন শিখিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার বলবো না? অতএব কোরআন যদি ছেড়ে দিই, ওই সমাজের মধ্যে চুরি বন্ধ হবে নি। কোরআন ছাড়লে চুরি বন্ধ হইব নি, ডাকাতি বন্ধ হবে নি, টেন্ডারবাজি বন্ধ হবে নি, বালুমহল দখল বন্ধ হবে নি। কারণ তার কাছে তো ইসলাম নাই, কোরআন নাই।
যেই বাড়িতে মানুষ বসবাস করে না, যেই বাড়িতে মানুষ, জোরে কর না, যেই বাড়িতে মানুষ, ওই বাড়িতে কি বসবাস করে? একজনে বলেছেন, বাকিরা বলেন না। ওই বাড়িতে কি বসবাস করে? আরো জোরে বলেন, কি বসবাস করে? যেই বাড়িতে কোরআন নাই, ওই বাড়িতে শয়তান আছে। আল্লাহু আকবার। ইমাম সাহেবের দোষ দিন না, ইমাম সাহেব বানায় কথা বলা। তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আজকের খুতবায় তুলে ধরা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার যিনি, আল্লাহু আকবার, কত বিশাল ইলমের অধিকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرف। الله أكبر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যেই সিনার ভিতরে কোরআন নাই, বুঝেছেন? যেই সিনার ভিতরে কি নাই? কোরআন নাই। যিনি কোরআনকে সিনার মধ্যে ধারণ করে না, অন্তরে ধারণ করে না, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন, যেই কোরআন মানে না, কোরআন সিনার মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করে না, কালবাইতিল খারফ, ওটি হলো সারা বাড়ির মতন। কি বাড়ি? ভূতের বাড়ি। কিসের বাড়ি? গোটা হাতে নিজেই শয়তান হয়ে গেছে। আল্লাহু আকবার। না, কোরআনের বিপক্ষে যারা, তাদের অবস্থা শয়তানের মতো। নাউযুবিল্লাহ করতে হবে। আপনি খেয়াল করবেন, কোরআনের বিপক্ষে কারা? যারা চুরি করবার ইচ্ছা আছে। কোরআনের বিপক্ষে কারা? যারা জানা করবার ইচ্ছা আছে। কোরআনের বিপক্ষে কারা? যারা সন্ত্রাস করবার ইচ্ছা আছে। কোরআনের বিপক্ষে কারা? যারা ইসলাম মানতে রাজি নেই। তা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করার সকলনা আমিন। আজকের বসাটা কবুল করে সকলনা আমিন। এটি আমাদের জন্য নাজাত ওসিলা বানায়, সকলনা আমিন।